ঝাড়খণ্ডে রাহুল গান্ধীর বিমানেও যে কপ্টার সেটা এটিসি ওড়ার অনুমতি প্রথমে দেয়নি বলে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে সেই অনুমতি মিলেছে। প্রায় 3 ঘন্টার অপেক্ষা থাকতে হয় রাহুল গান্ধীর কপ্টারকে। অবশেষে সেই কপ্টারের উড়ানের অনুমতি পাওয়া গেছে। ঝাড়খণ্ডে রাহুল গান্ধীর কপ্টারের টেক অফ ঘিরে বিতর্ক। দীর্ঘক্ষণ ধরে গোড্ডায় উড়ানে অনুমতি না মেলার অভিযোগ। কিন্তু কেন এই অনুমতিতে বিলম্ব হলো, কেন 3 ঘন্টা অপেক্ষা করে থাকতে হলো রাহুল গান্ধীর কপ্টারকে ওড়ার জন্য, তার প্রতিক্রিয়া অবশ্য এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে এখনো মেলেনি। অর্থাৎ দুটো ছবি একদিকে যখন দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রীর বিমানে বিভ্রাট, ফলে প্রধানমন্ত্রী দেওঘর থেকে দিল্লি ফেরাতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে সেই ঝাড়খণ্ডেরই গোড্ডায় 3 ঘন্টা ধরে রাহুল গান্ধীর যে কপ্টার সেই কপ্টারে অপেক্ষা করতে হয়েছে। কিছুক্ষণ আগে সেই অনুমতি পাওয়া গিয়েছে। এখন কি কারণে এই কপ্টারের 3 ঘন্টা অপেক্ষা করতে হলো তা নিয়ে এটিসির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কপ্টারের টেক অফ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের গুলি করে মারার দাওয়াই দিলেন তৃণমূল সাংসদ। ট্যাব কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের গুলি করে মারা উচিত। যারা সরকারের বদনাম করে ছাত্রদের প্রতারিত করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তৃণমূলের লোকেরা এই টাকা বিলি করে না। এই কেলেঙ্কারিতে ব্যাংক কর্তৃপক্ষ নাকি অফিসাররা জড়িত, কারা এটা করলো তাদের চিহ্নিত করা উচিত এবং কঠোর শাস্তি দেওয়া উচিত। এই মন্তব্য করছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তৃণমূল সমিতির লোকেরা তারা তো এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে না, টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয়। এটা যারা করছে এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই, ওই কি বলে তোমার গুলি করার অর্ডার নেই, ফাঁসির অর্ডার আছে। এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত। যারা সরকারের বদনাম করে, যারা এই ধরনের কুকীর্তি করে সরকারের বদনাম করে, যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এটা আমরা চাইছি। কারা এটা করলো? ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত। এইবারে যে ছবি আপনাদের সামনে রাখবো, ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রীর বিমান আটকে, বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর বিমান। দেওঘর থেকে দিল্লি ফেরায় বিলম্ব প্রধানমন্ত্রীর। দেওঘর থেকে দিল্লি ফেরার সময় বিমান বিভ্রাট, যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বিমানে বলে খবর পাওয়া যাচ্ছে। দেওঘর থেকে দিল্লি ফেরার সময় বিমানে বিভ্রাট হয় এবং যে কারণে ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই কারণে দেওঘর থেকে দিল্লি ফেরায় বিলম্ব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।